রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রকম হলো যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদের সম্পদের যাকাত দেওয়া আবশ্যক করেছেন, ফরজ করেছেন, অপরিহার্য করেছেন। যাকাত সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে, সেরকম 50টি প্রশ্নের আজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আশা করি প্রশ্নোত্তরের মাধ্যমে যাকাত সম্পর্কে আমাদের মৌলিক ধারণা হয়ে যাবে, সেই সাথে যাকাতের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কেও আমরা জানতে পারব। তাহলে শুরু করা যাক সেই প্রশ্নোত্তরের পর্ব। সর্বপ্রথম যে প্রশ্ন দিতে চাই তা হলো, যাকাত কাদের উপরে অপরিহার্য হয়, আবশ্যক হয়, ফরজ হয়, অর্থাৎ কাদের জন্য যাকাত দেওয়া ফরজ? এর উত্তর হলো, মুসলিমদের উপরে যাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, সেই সাথে যাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে 1 বছর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য যাকাত দেওয়া জরুরি হয়ে যায়। অমুসলিমদের বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য যাকাত দেওয়া জরুরি নয়। 2 নম্বর প্রশ্ন হলো, যাকাত কাদেরকে দেওয়া যায়? যাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 8 শ্রেণীর মানুষ বা 8টি খাত রয়েছে, এগুলোতে যাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে যাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে যাকাত টাকা দেওয়া যায়। 3 নম্বর হলো, যাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে যাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা যাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর, যাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে যাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়, তাহলে সেক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে। ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো, কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য যাকাতের টাকা দেওয়া যায়। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য যাকাতের টাকা দেওয়া যায়। 7 নম্বর, কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় যাকাতের টাকা দেওয়া যায়। এবং 8 নম্বর হলো, এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন, অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে যাকাতের টাকা দেওয়া যায়। যদিও ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন, এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে যারা জেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন। এটা নিয়ে উলামায়ে কেরামের মতো পার্থক্য রয়েছে। তাহলে 8টি খাত আমরা পেয়ে গেলাম, এই খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে যাকাতের টাকা বণ্টন করে দেওয়া যায়। তৃতীয় প্রশ্ন হলো, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে? এর উত্তর হলো, 6 ধরনের সম্পদের যাকাত দিতে হবে। 1 স্বর্ণ, 2 রূপা, 3 নগদ টাকা পয়সা, 4 ব্যবসার মালামাল, 5 গবাদি পশু, 6 ফসল। এই 6টি সম্পদের যাকাত দিতে হয়, এছাড়া অন্য সম্পদের যাকাত দিতে হয় না। 4 নম্বর প্রশ্ন হলো, কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে যাকাত দিতে হবে? এর উত্তর হলো, স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে, তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার যাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে, তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে যাকাত দিতে হবে। নগদ টাকা এবং ব্যবসার মাল, এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, তাহলে এটার যাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয়, তাহলে পুরাটুকুর যাকাত দিতে হবে 2.5% হারে। গবাদি পশু এবং ফসলের যাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কি পরিমাণ হলে যাকাত দিতে হয়, আর এই যাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই, এগুলো আমাদের কাছে 1 বছর স্টে করলে তখন যাকাত দিতে হয়। ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে, সেটা 1 বছর আমাদের কাছে থাকার পরে, বছর পূর্ণ হলে তারপরে সেটা যাকাত দিতে হয়। এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে 1 বছর অন্তর অন্তর যাকাত দিতে হয়। 5 নম্বর প্রশ্ন হলো, বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব? কথার কথা, আমি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি, বছর শেষে আমি 1 লক্ষ টাকার যাকাত দেবো ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে। মাঝে আমার কাছে যদি কিছু টাকা
আবার যুক্ত হয় নতুন করে, তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি 1 বছর পূর্ণ হতে হবে? এটার জবাব হলো, যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে, সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে, অর্থাৎ এখান থেকে বের হয়েছে, কথা সে 1 লক্ষ টাকা আমি ব্যবসা খাটিয়েছি, সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সেগুলো 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। বছরের শুরুতে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এরপরে বিভিন্ন সময় আমার এই 1 লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, তাহলে বাকি 50,000 যেটা, সেটা তো বছর পূর্ণ হয়নি, সেটা কোনোটা 2 মাস পরে, কোনোটা 3 মাস পরে আসছে, এভাবে হতে হতে 50,000 টাকা যোগ হয়েছে। তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব, পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয়, অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে। আর যদি ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে, অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয়, বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে, তাহলে সেই টাকা 1 বছর পূর্ণ হতে হবে কিনা, ওলামা একরাম বলেছেন যে সেই টাকা 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন যে না, ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আমার জাকাত যখন ফরজ হলো, তারপরে যখন বছর পূর্ণ হবে, বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে, সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব। 6 নম্বর প্রশ্ন হলো, পাওনা টাকার জাকাত কে দিবে? অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে, আমি তাকে লোন দিয়েছি, তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন দেনাদার তিনি দিবেন, নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব? উত্তর হলো, আমাকে দিতে হবে। অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন, যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে। এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে। যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে, তাহলে পেছনের সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে। এটা হলো আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি। সৌদি আরবের উলামা ইকরামের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। এক্ষেত্রে তারা বলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত, আপনি কারোর কাছে টাকা পাওনা আছে, তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয়, তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন, শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না। আবারও বলছি, আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কথার কথা, একজনকে আপনি টাকা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি 4 বছর, 3 বছর বা 5 বছর পরে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের জাকাত আপনাকে দিতে হবে। আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে, সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে, তার কাছে টাকাটা পাওনা রয়েছে, সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান, তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক, অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে। যিনি লোন নিয়েছেন বা দেনাদার, তিনি পাওনা টাকার জাকাত দিবেন না। এরপরে 7 নম্বর প্রশ্ন হলো, পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা? অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না, সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা? উত্তর হলো না, আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না, বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে। আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয়, পরবর্তীতে আমি মাঝখানে ফেসে গেছি, টাকাটা উসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না, এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি, এখন আদায় করতে পারছি না, ঠেকে গেছি, তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি, বা জাকাত আদায় হবে না। যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে, সেই যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে, সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন, দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন। এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে। 8 নম্বর প্রশ্ন হলো, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। যদিও বিদ্বানদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কোনো বিদ্বান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছেন, তার হাতে চুড়ি ছিল, তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা, তখন তিনি বলেছেন না দেই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামে 2টা চুড়ি পরাকের কারণে? এই হাদিস থেকে বোঝা যায় যে অলংকারেরও জাকাত দিতে হয়। এছাড়া
সাধারণভাবে কোরআনে কারিমে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়া। এই আয়াতে যাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং যাকাত না দেয় তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে, অলংকার, গায়ের অলংকার সব কিছুর জন্য। যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়। 9 নম্বর প্রশ্ন হলো ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ভাই বোনকে যাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন, তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি 8টা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে। কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে যাকাত দিলে বরং ডাবল সওয়াব হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং যাকাত আদায় করা, দুইটা সওয়াব আপনি পাবেন। অতএব ভাই বোনকে আপনি যাকাত দিতে পারবেন। 10 নম্বর প্রশ্ন হলো স্ত্রীর গহনার যাকাত কে দিবেন? এর উত্তর হলো স্ত্রীর গহনার যাকাত স্ত্রীকে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের, সেখানে পুরুষদের কোনো অধিকার নাই, দায়ও নাই। তো স্ত্রীর সম্পদের মালিক তিনি, অধিকার সম্পন্ন তার, অতএব দায়ও তার। তিনি তার স্বর্ণের যাকাত দিবেন। অনেক সময় আমাদের অনেক মা বোনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে, নগদ টাকা নেই, যাকাত দেবো কীভাবে? তো স্বর্ণ বিক্রি করে দিবেন। কথার কথা, আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন? বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো, কথার কথা, তাহলে আপনি কীভাবে করতেন? স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন, ব্যবস্থা করতেন। তো এক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে। ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না, এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে, তারা তাদের টাকা থেকে যাকাত দিবেন। হ্যাঁ, কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে, কোনো টাকা না থাকে, তিনি চাইলে তার স্বামী, বাবা, ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার যাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে যাকাত দিতে পারবেন, অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে। যেভাবে হোক স্বর্ণ, তার যদি স্বর্ণ অথবা অলংকার যাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতেই হবে, আর যাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য। হ্যাঁ, তার পক্ষ থেকে তার স্বামী, বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে, তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের যাকাত বা তোমার সম্পদের যাকাত আমি দিয়ে দিলাম। এটুকু তারা অবহিত করে দিলে যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 11 নম্বর প্রশ্ন হলো বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাব পূর্ণ হয়, একত্র না করলে হয় না, এক্ষেত্রে করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মায়ের কথা 3 ভরি আছে, মেয়ের একজনের 4 ভরি আছে, আরেক মেয়ের 2 ভরি আছে, পৃথকভাবে কারোরই 7.5 ভরি নাই, অর্থাৎ নেশাব পরিমাণ নাই, কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায়। তাহলে কি একত্র করে যাকাত দিতে হবে? উত্তর হলো না। কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে। যার কারণে মায়ের স্বর্ণ, মেয়ের স্বর্ণ, আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ, এগুলো প্রত্যেকটা যার যার, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার। অতএব তার যদি স্বর্ণ নেশাব পরিমাণ না হয় তিনি যাকাত দিতে হবে না, আরেকজনেরটা যদি হয় তিনি দিবেন। আর যদি কারোরটাই পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তাহলে কাউকেই যাকাত দিতে হবে না। 12 নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের বিধান কি? এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সেই ব্যক্তির যাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা, ওই যে যাকাতযোগ্য যে 6টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে। এরপরে তার লোন বা ঋণ কি পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে। তার লোন যে পরিমাণ রয়েছে, লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে, এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে। কোনো মানুষ খেয়ে পরে বাঁচার জন্য, মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য। শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে, বাড়ি করার জন্য আপনি লোন করেছেন, তাহলে সেই লোনের সাথে আপনার যাকাতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে যাকাত দিবেন না, বরং ওই লোনের জায়গায় থাকবে। আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার যাকাত আপনাকে দিতে হবে। যদি সেটা যাকাত দেওয়ার মতো সম্পদ হয়, নেশাব পরিমাণ হয়, বছর পূর্ণ হয়, তাহলে যাকাত দিয়ে যেতে হবে। লোনটা কাটা যাবে না, শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা উন্নয়নমূলক লোন হলে। আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা, চিকিৎসা, আপনি অন্ন, বস্ত্র, এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে, সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে, সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত কিভাবে দিবেন। ঋণের টাকা বাদে বাকিটুকুর যাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়। আর শিল্প লোন বা অন্যান্য লোনগুলো এর আওতাভুক্ত নয়।
13 নম্বর প্রশ্ন হলো মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। এর উত্তর হলো মসজিদে জাকাতের টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না। মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষকদের বেতন ইত্যাদি দেওয়া যাবে না। জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে, আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে, গরিব ছাত্র পড়বে, আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না, যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ জাকাত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেক মাদ্রাসায় লিল্লাহ ফান্ড রয়েছে, সেই লিল্লাহ ফান্ডে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে, তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে। 14 নম্বর প্রশ্ন হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা। উত্তর হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে এটা গর্হিত। এভাবে জাকাত আদায় করা যাবে না, এভাবে জাকাত দেওয়া যাবে না, বরং গরিব এবং অভাবী মানুষের যেভাবে দিলে উপকার হয় সেভাবে দিতে হবে, অর্থাৎ নগদ টাকা পয়সা দিতে হবে। জাকাতের শাড়ি লুঙ্গি মানেই হলো আজকাল এমন শাড়ি লুঙ্গি যে ওটা এক ধোয়াতেই শেষ হয়ে যায় এবং সবচাইতে কম দামের, এটাকে জাকাতের শাড়ি লুঙ্গি বলতে আমরা বুঝে থাকি সাধারণত। তো গরিব মানুষ হয়তো তার এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস দরকার আছে, তো তাকে আমি শাড়ি লুঙ্গি দিলে তার ওই প্রয়োজনটা সে মেটাতে পারবে না, দারিদ্র্য বিমোচনটা হবে না, যার কারণে শাড়ি লুঙ্গি নয়, বরং গরিবকে তার প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করা উচিত। 15 নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না। উত্তর হলো না। জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে, সে তার মতো স্বাধীনভাবে খরচ করবে। আপনি যদি নলকূপ বানিয়ে দেন এবং সেই নলকূপে যে কোনো মানুষ পানি পান করে, তাহলে সেক্ষেত্রে তো গরিব একচ্ছত্র মালিকানা হলো না তার। আর সেই সাথে যদি জনকল্যাণমূলক কোনো কাজ, রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি করে দেন, একই কথা প্রযোজ্য হবে, শুধু গরিব তো সেখানে হাঁটবে না। হ্যাঁ, কোনো গরিবের বাড়িতে নলকূপের প্রয়োজন, সে আপনাকে বলেছে, আপনি জাকাতের টাকা থেকে তার জন্য একটা নলকূপ বানিয়ে দিলেন যেটা মালিক সে এককভাবে, সেটা হতে পারে। এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কোনো কাজে বা গণমানুষের জন্য কোনো নলকূপ ইত্যাদি খনন করলে জাকাত আদায় হবে না। 16 নম্বর প্রশ্ন হলো শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কি না। এর উত্তর হলো এটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে। অনেক স্কলার বলেন শিশুদের সম্পদের জাকাত দিতে হবে না, কারণ তারা বালেগ নয়, প্রাপ্তবয়স্ক নয়। প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয় না। শিশু যেহেতু শিশু, প্রাপ্তবয়স্ক নয়, যার কারণে তার জন্য ইসলামের এই জাকাতের বিধান প্রযোজ্য হবে না, তার সম্পদের জাকাত দিতে হবে না। এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেন না, শিশুদেরও সম্পদের জাকাত দিতে হবে, কারণ শিশুদের সম্পদ এর জাকাতের জন্য দিতে হবে যে জাকাতটা আসলে ব্যক্তির উপর নয়, বরং সম্পদের উপরে দিতে হয়, আবশ্যক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, অর্থাৎ আপনি তাদের সম্পদ থেকে জাকাত কালেকশন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন। তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম জাকাত এটা সম্পদের উপরে অপরিহার্য করা হচ্ছে, ব্যক্তির উপরে না। অতএব মালিক কি শিশু না অন্য কি এটা দেখার বিষয় না, যদি সম্পদ থাকে এবং মুসলিম হন তাহলে তার জাকাত দিতে হবে, এটা অনেক ওলামা একরাম বলেছেন। তাহলে দুটি মত ক্ষেত্রে রয়েছে এবং ভিন্ন মত রয়েছে। দুই মতের সপক্ষেই যার যার মতো করে দলিল তারা পেশ করে থাকেন, বিষয়টি গবেষণামূলক এবং ইজতিহাদি মতপার্থক্যপূর্ণ। 17 নম্বর প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই দিতে হয়। এর উত্তর হলো না। জাকাত দিতে হয় আপনি যখন সম্পদের মালিক হয়েছেন, বছর পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে। এই বছর পূর্ণ হওয়াটা প্রত্যেকটা মানুষের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা। আমি হতে পারে মুহররম মাসে সম্পদের মালিক হয়েছি, আমি পরবর্তী মুহররমে জাকাত দিব, বা জিলহজের শেষে আমি জাকাত দিব। আমি কেউ হয়তো সফর মাসে সম্পদের মালিক হয়েছেন, তাহলে তিনি পরবর্তী বছর ওই সময় জাকাত দিবেন। অর্থাৎ জাকাত দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার অর্থ বছর পূর্ণ হলে। জাকাতের সাথে অর্থ বছরের পূর্ণতার সম্পর্ক, রমজানের সম্পর্ক না। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে রমজান আসলে জাকাত দিতে হয় না, আপনার বছর যখন পূর্ণ হবে তখন আপনি জাকাত দিতে হবে। হ্যাঁ, রমজানে আপনি দিলেন, অর্থাৎ রমজানের 1 মাস পরে 2 মাস পরে জাকাত আসবে, আপনি আগেই জাকাত দিয়ে দিলেন, সেটা আপনি করতে পারেন, ভিন্ন কথা। কিন্তু বিলম্ব করা উচিত নয়। অর্থাৎ রমজানের 2 মাস আগে আপনার জাকাত আবশ্যক হয়ে গেছে, আপনি অপেক্ষা করছেন রমজান আসলে তখন দিবেন, এই যে 2 মাস বিলম্ব করলেন এটা অনুচিত। বরং যখন ফরজ হয়ে গেছে তখনই আপনি জাকাত আদায় করবেন, রমজানের সাধারণ দান করবেন। 18 নম্বর প্রশ্ন হলো জাকাত অগ্রিম দেওয়া যায় কিনা। এর উত্তর হলো হ্যাঁ, জাকাত অগ্রিম দেওয়া যায়। কথার কথা, আগামী 2 মাস পরে আমার জাকাতের দেওয়ার জন্য বছর পূর্ণ হবে, কিন্তু আমি 2 মাস আগেই হয়তো অভাবী লোক পেয়েছি, এখন দেওয়া দরকার, তাহলে আমি জাকাত দিয়ে দিব, সেটা হিসাব রাখবো। 2 মাস পর আমার যখন বছর পূর্ণ হবে, যখন আমি জাকাতের হিসাব করব, আগে যেটা জাকাত দিয়েছি আমি অ্যাডজাস্ট করতে পারবো। কথার কথা, আমি 10,000 টাকা আগে দিয়ে রেখেছি, এখন 2 মাস পরে দেখা গেলো যে আমার 12,000 টাকা জাকাত আসছে, তাহলে বাকি 2,000 আর দিয়ে দিলে হয়ে যাবে। অথবা 2,000 হয়তো আমার কম আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা 8,000 টাকা আমার জাকাত আসলো, আমি 10,000 দিয়ে দিয়েছি, তাহলে আমার 2,000 অগ্রিম দেওয়া থাকলো জাকাত। তো জাকাত অগ্রিম দেওয়া যায়, পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায়।
এরপরে ১৯ নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি না। অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে, জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম, কিন্তু এটাকে আমি আগামী 1 বছর ধরে 6 মাস ধরে কখনো 2,000 5,000 করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপরে দিচ্ছি, এটা করা যাবে কি না। এর উত্তর হলো না, এরকম করা উচিত নয়। কারণ জাকাতটা আপনার বছর পূর্ণ হলে দেওয়া আপনার জন্য জরুরি, এটা আপনাকে দিয়েই ফেলতে হবে। আপনি যদি আপনার কাছে এটা রেখে দেন তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। এমনকি আপনি পৃথক করে রেখে দিয়েছেন আপনারই বাসার কোনো এক জায়গায়, তাহলেও জাকাত আদায় হবে না। এটা গরিবের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনার জাকাত আদায় হবে না। যার কারণে জাকাত বছর পূর্ণ হওয়ার পরে আপনি জাকাতের টাকা রেখে দিলেন, সারা বছর ধরে একটু একটু করে দিলেন, এটা করা উচিত নয়। আপনি যেটা করতে পারেন সেটা হলো অগ্রিম, অর্থাৎ জাকাত আপনার আরও 6 মাস 7 মাস 8 মাস বা 1 বছর পরে পূর্ণ হবে, তখন জাকাত দিবেন। আপনি আগে থেকে দিতে থাকলেন এবং হিসাব রাখলেন, দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিলেন আর হিসাব রাখলেন। বছর শেষে যখন জাকাতের হিসাব করলেন তখন এবার অ্যাডজাস্ট করলেন যে কত টাকা দিলেন, বেশি দিলেন না কম দিলেন। এটা করতে পারেন, কিন্তু বিলম্ব করে আপনি জাকাত দিতে পারবেন না, সেটা গুনাহ হবে আপনার জন্য। 20 নম্বর প্রশ্ন হলো কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি, এখন কি করব। এর উত্তর হলো তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে। ফর এক্সাম্পল 4 বছর 5 বছর ধরে আমি সম্পদের মালিক, কিন্তু আমি জাকাত দিচ্ছি না, এখন বুঝ হয়েছে, তাহলে 4-5 বছরের জাকাত যা এসেছিল সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে। 21 নম্বর প্রশ্ন হলো কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, দেওয়া যাবে। অনেক অভাবী মানুষ আছে, আত্মীয় স্বজন আছে যাদেরকে জাকাত দিতে গেলে জাকাতের টাকা বললে তারা মনে কষ্ট পাবেন, তাহলে আপনি তাদেরকে জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই, বরং আপনি নিজে দেওয়ার সময় নিয়ত করবেন জাকাত থেকে দিচ্ছেন, কিন্তু তাকে দিলেন যে তুমি খরচ করিও, তাতে জাকাত আদায় হয়ে যাবে। 22 নম্বর প্রশ্ন হলো স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে। এর উত্তর হলো আপনার নগদ টাকা বা ব্যবসার মাল যদি হয় তাহলে সেটা স্বর্ণ বা রূপার যে কোনো একটার সাথে মিলে গেলেই আপনাকে জাকাত দিতে হবে, কারণ দুইটাই হলো মৌলিক। যেহেতু রূপার দাম কম, অতএব রূপার সাথে মিলে যাবে খুব সহজে, সেটাই স্বাভাবিক। যার কারণে কারোর কাছে যদি শুধু টাকা থাকে অথবা ব্যবসার মাল থাকে তাহলে সেটা স্বর্ণের নেশাব পূর্ণ হওয়ার অপেক্ষা করার দরকার নেই, কারণ 85 গ্রাম স্বর্ণের নেশাব পরিমাণ টাকা হতে অনেক টাকা লাগবে, কিন্তু রূপা 52 তোলা বা 595 গ্রাম রূপা, এটার মূল্য পরিমাণ টাকা বা ব্যবসার মাল হতে খুব বেশি টাকা বা বেশি ব্যবসার মাল লাগবে না। যার কারণে সর্বনিম্নটাকে হিসাব করতে হবে। জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যে কোনো একটার সাথে মিলে গেলেই জাকাত দিতে হবে, কারণ সর্বনিম্নটাই আমাকে ধরতে হবে। স্বর্ণ বা রূপার যে কোনো একটা, কোনো কালে কোনো সমাজে যদি কথার কথা এমন হয় অলৌকিকভাবে যে স্বর্ণের দাম কম হয়ে গেল, রূপার দাম বেশি হয়ে গেল, তাহলে স্বর্ণের সাথে মিলে গেলে তারা তখন জাকাত দিবেন। তো আমাদেরকে এখন বর্তমানে যেহেতু রূপার দাম কম, দেখতে হবে যে নগদ টাকা অথবা ব্যবসার মাল এটা যদি এটার যে মূল্য বা ভ্যালু এটা যদি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমাকে জাকাত দিতে হবে, স্বর্ণের জন্য আর অপেক্ষা করার দরকার নাই। 23 নম্বর প্রশ্ন হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না। এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না, নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না। আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ পোষণ আপনি কোথায় দিচ্ছেন। তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই। ভরণ পোষণ তো আপনার কর্তব্যের অংশ, আপনি সন্তান হিসাবে, তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন। যদিও অনেক ওলামা ইকরাম বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন, কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না, কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে। আপনি জাকাত দিচ্ছেন, তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে, তাহলে আপনি জাকাত কেন দিবেন, আপনি তো ভরণ পোষণ দিবেন বাবা মাকে, যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। আর সন্তানদেরও ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, যার কারণে তাদেরকে আপনি যে ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে, জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়, যেমন ভাই বোন, তাদের বালেগ হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ পোষণের দায়িত্ব আপনার থাকে না, যার কারণে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ পোষণ বহন করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয়, কর্তব্য নয়, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 24 নম্বর প্রশ্ন হলো ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা। এর উত্তর হলো না। ডায়মন্ড বা হীরা এগুলোর দাম যতই হোক না কেন, যদি এগুলো ব্যবহারের জন্য অলংকার হিসাবে থাকে তাহলে এগুলোর জাকাত দিতে হবে না, কারণ স্বর্ণ এবং রূপা এটাই হলো আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ধরা হয়, এগুলোর জাকাত শুধু দিতে হবে। ডায়মন্ড এটার যদি ব্যবসায়িক পণ্য হিসাবে কেউ রাখেন দোকানে বিক্রির জন্য, তাহলে সেক্ষেত্রে ওটার মূল্যের জাকাত দিতে হবে, মূলধনের মূল্যের জাকাত দিতে হবে। 25 নম্বর প্রশ্ন হলো স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে, তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম।
স্ত্রী জানলেনই না, তিনি তার মতো দিয়ে দিলেন, তাহলে জাকাত আদায় হবে না। ২৬ নম্বর প্রশ্ন হলো, কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না? এর উত্তর হলো, বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন, বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আছে, নামাজকে অস্বীকার করেন না, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে, কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না। হ্যাঁ, যে সমস্ত ওলামা ইকরাম মনে করেন যে বেনামাজি তিনি কাফের, ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের, এরকম যারা মনে করেন তাদের মতে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না। ২৭ নম্বর প্রশ্ন হলো, কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে, কোনোটারই নেশাব পূর্ণ হয়নি, তাহলে জাকাত কিভাবে দিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথার কথা, আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর নগদ 20,000 টাকা আছে, তাহলে 20,000 টাকা এটাও 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না। আবার 3.5 ভরি অথবা 3 ভরি স্বর্ণ রয়েছে, এটা স্বর্ণের নেশাব পূর্ণ হয় না, যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না। তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটারই জাকাত আসে না। সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে, সেক্ষেত্রে সমস্ত ওলামা ইকরাম একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে, অর্থাৎ স্বর্ণ 3.5 ভরির বা 3 ভরি যেটাই থাকুক বা 4 ভরি ফর এক্সাম্পল, এটার বিক্রয় মূল্য কত? যদি এটার বিক্রয় মূল্য 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা হয়, তাহলে তার সাথে আর 20,000 ক্যাশ যুক্ত করে 1,60,000, 70,000 বা 80,000 যেটাই হয়, এটা যেহেতু 52.5 তোলা রূপা কেনার মতো হয়ে গেছে, অতএব এটার জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে 7.5 ভরির আগে জাকাত দেওয়া লাগতো না। যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসার মাল যুক্ত হয়েছে, এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে। কোনো কোনো আলেমরা এর বিরোধিতা করেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম সারা দুনিয়াতে, আরবে অনারবে, আমাদের দেশের সব জায়গায় ওলামা ইকরাম এক্ষেত্রে এই ফতোয়াই দিয়েছেন, অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে, যে টাকা আলাদাভাবে রূপার নেশাব পূর্ণ করে না, আবার স্বর্ণ থাকে সে স্বর্ণের নেশাব পূর্ণ করে না, তাহলে দুইটাকে একত্র করে, দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয়, রূপার নেশাব সমপরিমাণ হয়, তাহলে পুরাটুকু জাকাত 2.5% হারে দিতে হবে। অনেকেই মাসআলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না, অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায়। 28 নম্বর প্রশ্ন হলো, স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রয় মূল্য হিসাব করে? এর উত্তর হলো, বিক্রয় মূল্য হিসাব করে দিতে হবে। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে, এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি, সেই পরিমাণ মূল্য হিসাব করে তার থেকে 2.5% বের করে জাকাত দিতে হবে। এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয়, এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয়, আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয়। সেখান থেকে 2.5% বের করে আপনাকে জাকাত দিতে হবে। 29 নম্বর প্রশ্ন হলো, স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি, কলকারখানা, এগুলোর জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে অনেক মেশিনারিজ রয়েছে, কারোর বহুতল ভবন বা ছোট বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বাস রয়েছে, ট্রাক রয়েছে, তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান, তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না, কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ, সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেটার জাকাত দিতে হবে, মূলধনের জাকাত দিতে হবে না। হ্যাঁ, কেউ যদি গাড়ি কেনা বেচার কাজ করেন, তার গাড়ির শোরুম থাকে, তাহলে তো ব্যবসার মাল, যেই সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য, সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে। তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, জমি কেনা বেচা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য, সেটার জাকাত তাকে দিতে হবে। কথার কথা, তার কাছে 5টা জমি আছে, এগুলো তিনি বিক্রি করবেন, কিনেছেন বিক্রি করার জন্য, তার ওটা ব্যবসার মাল হয়ে গেল। যেটা কেনা হয়েছে বেচার জন্য, এটাই ব্যবসার মাল। তো যার কারণে ওইটার যে মূল্য আছে, সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে। আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না, তার উৎপাদনটা এটার উপর জাকাত দিতে হবে, যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে। 30 নম্বর প্রশ্ন হলো, জিপিএফ ফান্ডের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, প্রভিডেন্ট ফান্ড দুইভাবে হয়ে থাকে। প্রথমত, একজন চাকরিজীবীর মাসিক বেতন থেকে নির্দিষ্ট একটা পরিমাণে টাকা কেটে রাখা হয় বাধ্যতামূলকভাবে, এভাবে প্রভিডেন্ট ফান্ড গঠিত হয়। যদি বাধ্যতামূলকভাবে তার বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় এবং সে টাকাটা তার হাতে আসার আগে থেকেই কেটে রাখা হলো, চাকরি শেষ হওয়া ছাড়া তাকে টাকা দেওয়া হবে না, তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত একজন চাকরিজীবীকে দিতে হবে না। আর যেই টাকাটা চাকরিজীবী তার প্রভিডেন্ট ফান্ডে তিনি নিজে স্বেচ্ছায় কর্তন করিয়ে প্রতি মাসে সেখানে যুক্ত করে থাকেন, এরকম সুযোগও আছে, এভাবেও প্রভিডেন্ট ফান্ড হয় আমরা জানি, তাহলে এই টাকাটা তিনি নিজে স্বেচ্ছায় সঞ্চয় করেছেন, এটার জাকাত তাকে দিয়ে যেতে হবে।
ঠিক একই নিয়ম সরকারি চাকরির ক্ষেত্রে যেমন রয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও রয়েছে। তাদের জন্য একই কথা এবং একই মাসআলা প্রযোজ্য হবে যদি একই পদ্ধতি সেখানে অবলম্বন করা হয়। 31 নম্বর প্রশ্ন হলো, সরকারকে ট্যাক্স দিলে কি জাকাত দিতে হবে? এর উত্তর হলো অবশ্যই দিতে হবে। ট্যাক্সের সাথে আসলে জাকাতের কোনো সম্পর্ক নেই। ট্যাক্স আপনি সরকারকে দিচ্ছেন, সরকার কেন ট্যাক্স নিচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ট্যাক্স নেওয়া উচিত না জাকাত নেওয়া উচিত, সেটা আরেক আলোচনার বিষয়। কিন্তু সরকারকে ট্যাক্স দিলে সেই ট্যাক্স সরকার তার মতো করে খরচ করে, তাদের মতো করে খরচ করে, কিন্তু জাকাত খরচের জন্য ইসলামের কিছু নীতিমালা রয়েছে। অতএব আপনার ট্যাক্স দিলেও আপনাকে জাকাত দিতে হবে, এটাকে কোনোভাবে কাটাকাটি করা যাবে না। 32 নম্বর প্রশ্ন হলো, গবাদি পশু এবং ফসলের জাকাতের বিবরণ কি? এর উত্তর হলো, গবাদি পশুর ক্ষেত্রে জাকাতের বিবরণ হলো, যে পশু আপনার খামারের ভেতরে থাকে সেটার জাকাত দিতে হবে না। সেটা যদি কেনাবেচার জন্য আপনি ব্যবসার মাল হিসাবে রাখেন, যেমন মুরগি, ফার্মের মুরগি অথবা ফার্মের গরু, আপনি সেটাকে মোটা তাজা করেন, বিক্রি করেন, আবার আনেন, আবার বিক্রি করেন, তাহলে ব্যবসার পণ্য এটা, সেই হিসাবে এটা জাকাত আপনি দিবেন, ব্যবসার মাল হিসাবে জাকাত দিবেন। গবাদি পশু হিসাবে জাকাত দিতে হলে, জাকাত আবশ্যক হতে হলে, সেক্ষেত্রে এমন গবাদি পশু হইতে হবে যে গবাদি পশু বাইরে ঘাস ইত্যাদি নিজে নিজে চড়ে পুড়ে খায়। আপনি তাকে খাবার দিয়ে পালতে হয় এরকম নয়, বরং বাইরে ছেড়ে দেন, সে খেয়ে নেয় নিজের মতো করে, রাখালের মাধ্যমে পেলে থাকেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গবাদি পশু জাকাত দিতে হবে। গবাদি পশুর নেশাব কি? এটাও 1 বছরে একবার দিতে হয়। গরু হলে সেক্ষেত্রে 30টির নিচে হলে এটা জাকাত দিতে হয় না। 30 বা তার বেশি হলে, 30 হলে তখন 1 বছরের একটা বাচ্চা গরু জাকাত হিসাবে দিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে, তারপরে সেটা আস্তে আস্তে বাড়ে। ছাগল হলে সেক্ষেত্রে 40টার নিচে থাকলে জাকাত দিতে হয় না। 40টা হলে একটা ছাগলের জন্য একটা ছাগল, বা ভেড়া হলে ভেড়ার জন্য একটা ভেড়া দিতে হয়। এটা নির্দিষ্ট পরিমাণে, তারপরে আবার সামনে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হলো পশুর জাকাতের ক্ষেত্রে বিধিবিধান, এবং পশু জাকাত সম্পর্কে সহিহ মুসলিম বিস্তারিত রয়েছে। আর ফসলের জাকাতের বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 267 নম্বর আয়াত এবং আরও বিভিন্ন আয়াতে আলোকপাত করেছেন, যার কারণে উম্মার ইজমা রয়েছে যে ফসলের জাকাত দিতে হয়, যেটাকে আমরা ওসুর বলি। আমাদের সমাজ থেকে এই ফরজ বিধানটি বিলুপ্তির পথে, ধারণাও আমাদের সমাজ থেকে চলে গেছে। অর্থাৎ আমরা জানি না যে ফসলেরও জাকাত দিতে হয়। ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে নেসাব পূর্ণ হতে হয়। আর সেই নেসাবটা কতটুকু, এটা নিয়ে দুটি মত পাওয়া যায়। আমাদের উলামায়ে কেরাম 25 মন বলেন, এরাবিন স্কলারদের অনেকে 16 মন বলেন। তো এই নেসাব পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে, আর নিচে থাকলে জাকাত দিতে হবে না। ফসলের জাকাতের পরিমাণ কি হবে, অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কি পরিমাণ জাকাত দিতে হবে? এর উত্তর হলো, যদি ফসল বৃষ্টির পানিতে হয়ে যায়, সেখানে কোনো সেচ করে ফসল উৎপাদন করতে না হয়, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ প্রতি 100 কেজিতে 10 কেজি করে ওসুর দিতে হবে। আর যদি সেটা সেচের পানি দিয়ে উৎপাদন করতে হয়, বৃষ্টির পানিতে না হয়, বরং কৃষককে, চাষিকে নিজে পানির ব্যবস্থা করে তারপর সেটাকে উৎপাদন করতে হয়, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তার মানে প্রতি 100 কেজিতে 5 কেজি করে ফসলের জাকাত দিতে হবে। এক্ষেত্রে অন্যান্য জাকাতের যে সম্পদ রয়েছে সেগুলোর সাথে ফসলের জাকাতের একটা ভিন্নতা এবং ব্যতিক্রম রয়েছে। আর সেটা হলো, ফসলের জাকাত 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং এটা যতবার ফসল উঠবে ততবার যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে সেখান থেকে দিয়ে যেতে হবে। এটা যতবার ফসল উঠবে, বছরে 3টা ফসল উঠবে 3বার দিতে হবে, 2টা ফসল উঠলে 2বার উঠবে দিবেন, আর যদি একবার না ওঠে তাহলে তো দেওয়ার প্রশ্নই নেই। এরপরে 33 নম্বর প্রশ্ন হলো, জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা? উত্তর হলো না। জাকাতের টাকা দিয়ে আপনি সাধারণ ত্রাণ দিতে পারবেন না, কারণ ত্রাণ দিলে সেটা ধনী গরিব যে কোনো মানুষের কাছে যেতে পারে। সব অভাবীরাই কিন্তু জাকাতের মুস্তাহিক নন। অনেক লোকের অভাব আছে, কিন্তু সে অভাবটা জাকাত পাওয়ার মতো অভাব নয়। কারোর শিক্ষার খরচ মেটাতে পারছেন না, কিন্তু উচ্চশিক্ষা নিতে পারছেন না, কিন্তু আর অন্যান্য আলহামদুলিল্লাহ মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো তিনি মেটাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি জাকাতের হকদার নন। তো ত্রাণ কিন্তু অনেককে দেওয়া যায়, কিন্তু জাকাত সবাইকে দেওয়া যায় না, যার কারণে ত্রাণের মধ্যে জাকাতের টাকা দিলে যাদেরকে দিচ্ছেন তারা জাকাতের হকদার, এটা নিশ্চিত করে তারপরে আপনি দিতে পারবেন। 34 নম্বর প্রশ্ন হলো, অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো, তার জন্য উপকারী যেটা হয় সেটা দিতে হবে, কারণ হাদিসে দানের ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে গরিবের জন্য যেটা কল্যাণকর সেটাই দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যার কারণে
আজকাল ক্যাশ টাকা দিলে তার সবচেয়ে বেশি উপকার হয়, তখন তবে ক্যাশ টাকা দিতে হবে। কিন্তু কোনো অভাবী লোক যদি ক্যাশ টাকা দিলে সে এটাকে নষ্ট করে ফেলবে, এটার সঠিক ব্যবহার করবে না, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কল্যাণকর কোনো কিছু করে দিলেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতুসসুফা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিও না, তারা এগুলো নষ্ট করে ফেলবে। 35 নম্বর প্রশ্ন হলো ডিপিএসের জাকাত দিতে হবে কিনা। উত্তর হ্যাঁ, ডিপিএসের জাকাত আপনাকে দিতে হবে, যেহেতু এটা আপনার সম্পদ এবং আপনি এই সম্পদের যে কোনো সময় এটাকে আপনি উঠাতে পারবেন, নির্দিষ্ট সময় শেষেই আপনি এটাকে উত্তোলন করতে পারবেন এবং ভাঙতে পারবেন, সেই হিসাবে ডিপিএসের টাকা জাকাত দিতে হবে। 36 নম্বর প্রশ্ন হলো ব্যবসার জাকাত কিভাবে হিসাব করব। এর উত্তর হলো আপনি ব্যবসার মালকে বছর যখন পূর্ণ হয়ে যাবে, বছর পূর্ণ হওয়ার পর আপনি কী পরিমাণ মাল আছে সেটাকে হিসাব করে বের করবেন, এরপর এটার বিক্রয় মূল্য যেটা সেটা বের করে সেখান থেকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। 37 নম্বর প্রশ্ন হলো চাষের মাছের জাকাত কিভাবে দিতে হবে। এর উত্তর হলো আমি যে মাছ চাষ করছি সে মাছটা ব্যবসার পণ্য, আমি এটার পোনা কিনছি, তারপরে সেটা বড় করে তারপর বিক্রি করছি, এটা কিনছি এবং বিক্রি করছি, ব্যবসা পণ্য হিসাবে এটার যে বিক্রয় মূল্য আছে সেটা ধরে আমাকে 2.5% হারে জাকাত দিতে হবে। 38 নম্বর প্রশ্ন হলো শ্যালক যদি গরিব হয় দুলাভাইয়ের কাছে জাকাতের টাকা নিতে পারবে কিনা। উত্তর হলো হ্যাঁ পারবে, কারণ শ্যালকের ব্যয়ভার বহন করা দুলাভাইয়ের জন্য আবশ্যক নয়, যার কারণে তিনি জাকাত থেকে তাকে টাকা দিতেই পারেন। 39 নম্বর প্রশ্ন হলো অমুসলিমকে জাকাতে টাকা দেওয়া যাবে কিনা। উত্তর হলো সাধারণ অবস্থায় দেওয়া যাবে না, কারণ জাকাত এটা মুসলিমরা দিবে, মুসলিমদেরকে দিতে হবে, অর্থাৎ মুসলিমদের টাকা মুসলিমদেরকে দিবে, যেহেতু অমুসলিমরা এখানে দিচ্ছে না, অতএব অমুসলিমদেরকে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। হ্যাঁ, সাধারণ দানের টাকা মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যাবে। এরপর 40 নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনকে দান করা যাবে। যদি কোনো সেবামূলক সংগঠন আপনার ইসলামী সংগঠন হয়, ওলামায়ে কেরামের প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে, তারা জাকাতের টাকাকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছাবেন বলে নিশ্চয়তা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে জাকাতের টাকা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হিসেব করে দায়িত্বের সাথে দিতে হবে। 41 নম্বর প্রশ্ন হলো ফিক্সড ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের জাকাত দিতে হবে কিনা। উত্তর হলো হ্যাঁ, নগদ টাকার মতো ফিক্সড ডিপোজিট, বন্ড সার্টিফিকেট অথবা এই জাতীয় যেগুলো রয়েছে এগুলোর জাকাত আপনার হিসাব করে দিতে হবে প্রতি বছর একবার করে। 42 নম্বর প্রশ্ন হলো বছরের মাঝামাঝি নেশাব থেকে কমে গেলে জাকাত দিতে হবে কিনা। অনেকের এমন হতে পারে বছরের শুরুতে জাকাত দেওয়ার মতো 52 লাখ রুপা কেনার মতো টাকা ছিল, বছরের শেষেও ছিল, কিন্তু মাঝখানে কিছু টাকা কমে গেছে, অর্থাৎ নেশাব থেকে নিচে নেমে গেছে, তাই তার জাকাত দিতে হবে কিনা। এক্ষেত্রে আরবিয়ান স্কলারদের মত হলো না, তাকে জাকাত দিতে হবে না, কমে গেলে আবার নতুন করে যখন ফিল আপ হবে নেশাব পরিমাণ, তখন থেকে আবার নতুন করে তার বছরের কাউন্ট হবে, বছরের শুরু ধরা হবে। আমাদের দেশে ওলামায়ে কেরাম অবশ্য ভিন্ন কথা বলেন, তারা বলেন যে যদি কমে যায় এবং তিনি একদম নিঃস্ব হয়ে না যান, তাহলে সেক্ষেত্রে তার এটাতে কোনো জাকাতে ফরক পড়বে না, বরং জাকাত তিনি দিয়ে যেতে হবে। বছরের মাঝখানে যদি কিছুটা নেশাব থেকে নেমেও যায় এবং একদম নিঃস্ব হয়ে না যান তিনি, তাহলে তার এর ফলে জাকাতের কোনো প্রভাব পড়বে না, তিনি বছর শেষে ঠিকই জাকাত দিতে হবে। তাহলে দুটি মত রয়েছে, আমরা এ বিষয়ে দুটাই বললাম। 43 নম্বর প্রশ্ন হলো ইংরেজি বর্ষ হিসাবে জাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসাবে। উত্তর হলো চান্দ্রবর্ষ হিসাবে জাকাত দিতে হবে, সৌরবর্ষ হিসাবে নয়। আমরা যদি কেউ চান্দ্রবর্ষে হিসাব করাটা কঠিন হয়, তাহলে সৌরবর্ষ হিসাব করে আমরা সৌরবর্ষের সাথে চান্দ্রবর্ষের যে কয়েকটা দিনের ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেই 10-15 দিন আগে আমরা জাকাত দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যাবে সৌরবর্ষ হিসাব করলেও। 44 নম্বর হলো ব্যবহারের গাড়ি বা মূল্যবান আসবাবপত্রের জাকাত দিতে হবে কি না। এর উত্তর হলো ব্যবহারের গাড়ি যত বড় দামি হোক না কেন বা মূল্যবান আসবাবপত্র যত দামি হোক না কেন, এগুলোর জাকাত দিতে হবে না। 45 নম্বর প্রশ্ন হলো হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার জাকাত দিতে হবে কিনা। উত্তর হলো হ্যাঁ, হজ, বিয়ে বা ভালো কাজের জন্য আপনি টাকা জমা করেছেন, যেহেতু এটা জমা করা টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে এটারও জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। 46 নম্বর প্রশ্ন হলো জাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেওয়া যাবে কি না। উত্তর হলো না, মহরের টাকা বাদ দেওয়া যাবে না। জাকাত হিসাব করার সময় মহরের টাকা দেনা হিসাবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না। কেউ যদি মনে করেন যে আমার মহরদার হয়েছে 10 লাখ 20 লাখ টাকা, তো এটা তো আমি দেনাদার, ঋণকে তো বাদ দিয়ে তারপরে হিসাব করা যায় জাকাত ঋণের টাকা বাদ দিয়ে, কিন্তু মহর এরকম ঋণ নয় যে ঋণকে বাদ দিয়ে জাকাত হিসাব করতে হয়, যার কারণে মহরের টাকা এটাকে আপনি এই ঋণটাকে হিসাব করা ছাড়াই আপনার পুরো সম্পদের জাকাত আপনাকে দিতে হবে, ওই ঋণকে আমলে নেওয়া যাবে না জাকাত দেওয়ার ক্ষেত্রে। এরপরে 47 নম্বর প্রশ্ন হলো মোহর হস্তগত না হলে স্ত্রীকে জাকাত দিতে হবে কি না। অর্থাৎ কোনো মেয়ে মানুষ তিনি তার স্বামীর কাছে মোহরের টাকা পাওনা আছে, কিন্তু স্বামীটা তাকে এখনও পরিশোধ করেন নাই, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অন্যের কাছে টাকা পাওনা আছে, পাওনা টাকার জাকাত দিতে হয়, সেই হিসাবে মোহরের টাকারও জাকাত কি স্ত্রী দিয়ে যাবে কিনা। উত্তর হলো না,
এটা যতক্ষণ পর্যন্ত তিনি মালিক না হয়েছেন বা তার হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি তার মালিকানাটা পূর্ণতা পায়নি, যার কারণে তিনি এটার জাকাত দিয়ে যাবেন না। বরং যদি তিনি কখনো হস্তগত হয় তারপর থেকে তিনি 1 বছর পূর্ণ হলে জাকাত দিয়ে যাবেন, যদি সে তার কাছে স্টে করে। 48 নম্বর প্রশ্ন হলো স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা। এর উত্তর হলো স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কর্তব্যে রয়েছে। তাহলে যার ভরণ পোষণ দেওয়া আমার কর্তব্য রয়েছে, তাহলে আমি জাকাত দেবো কেন? তাকে তো ভরণ পোষণ দিতে হবে। আর স্ত্রী যদি সম্পদশালী হন, স্বামী যদি অভাবী হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন, কারণ স্বামীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না, যার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। 49 নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে? অনেক ভাইরা আছেন জাকাতের টাকা বছর পূর্ণ হলে পৃথক করে রাখেন, এরপর আস্তে আস্তে সেখান থেকে দেন। উত্তর হলো আপনি পৃথক করে রাখলে জাকাত আদায় হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত গরিবের কাছে পৌঁছায় না দিবেন ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। 50 নম্বর প্রশ্ন হলো কাজের লোকজনকে জাকাত দেওয়া যাবে কিনা। এর উত্তর হলো আমাদের কাজের লোকজন, কাজের বুয়া হোক, হাউস ড্রাইভার হোক, অথবা অন্য অধীনস্থ কোনো লোকজন হোক, তারা যদি জাকাত পাওয়ার মতো হকদার হয়, অভাবী হয়, আজকাল কিন্তু অনেক কাজের লোকদেরও অনেক সঞ্চয় থাকে, যদি সেরকম কিছু না হয় তাহলে জাকাতের হকদার হলে তাদের বেতন ঠিকঠাক মতো দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা আপনি দিতে পারবেন। আর যদি বেতনের টাকার জায়গায় আপনি জাকাত দেন নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তো আপনার জাকাত আদায় হবে না। তাহলে কাজের লোকজনকে জাকাতের টাকা দেওয়া যাবে শর্ত সাপেক্ষে, যদি তারা জাকাতের হকদার হয় এবং বেতনের এক্সট্রা হিসাব যদি আপনি তাদেরকে দেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, জাকাত সম্পর্কে 50টা প্রশ্ন উত্তর আমরা জানলাম। এরকম আরও বহু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের জানা উচিত। আমি আশা করি এই 50টা প্রশ্নের উত্তর থেকে আপনি সেগুলোর উত্তর নিজে নিজে বের করে নিতে পারবেন। তারপরেও আপনার পুরো বিষয়টা কি আরও ভালোভাবে জানার জন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে জাকাত সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আমরা জাকাত আদায় করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের নলেজ অর্জন করা, কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার যে ফজ রয়েছে, সেই ফজটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ জাকাত বিষয়ে কথা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো অনুষ্ঠানে, লাইভে অথবা রেকর্ড কোনো অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।